মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে বিএসএফ এর হেফাজতে রাখার অভিযোগ তুলে তার দ্রুত মুক্তির দাবিতে উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভোটার অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা শাখা। সোমবার জেলা শাসকের দপ্তরে জমা দেওয়া ওই স্মারকলিপিতে সংগঠনের অভিযোগ, ভোটার ট্রাইব্যুনালে বিচারাধীন বহু আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর ফলে বহু মানুষ তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সংগঠনের অভিযোগ অনুযায়ী করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 এলাকার বাসিন্দা জলিল আনসারকে গত 19 জন ডালখোলা থানার পুলিশ আটক করে, পরে তাকে বিএসএফ এর হেফাজতে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জলিল আনসার মানসিকভাবে অসুস্থ এবং তার কাছে জমির নথি, ভোটার তালিকায় নাম, আধার, প্যান কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক বৈধ পরিচয়পত্র রয়েছে। এমনকি তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনেও ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে দীর্ঘদিন হেফাজতে রাখা মানবিক নয় বলে মন্তব্য করেছে সংগঠন। ওই করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 নং অঞ্চলের বাগরই গ্রামের জলিল আক্তারকে 19 জুন গ্রেপ্তার করে নিয়ে তাকে ওই চাকুলিয়া হোল্ডিং সেন্টারে রেখেছিল এবং গত পরশুদিন আমরা শুনতে পেলাম তাকে পুশব্যাক করবার জন্য তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত। এই আতঙ্কিত সাধারণ মানুষের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছে। আজকে তাদের পরিবার এবং তাদের গ্রামবাসীরা এসছেন। আমরা ডিএম সাহেবের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে জলিল আক্তারের যার সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, এই নিরীহ মানুষকে 66 বৎসর বয়স, তার বাড়ির লোকের অজান্তে তিনি বাইরের বা উঠানে যেখানে তারা একটা বারান্দায় ঘুমোয়, গরিব মানুষ, একদম ত্রিপাল দেওয়া ছাউনি দেওয়া বাড়ি, সেখান থেকে বাড়ির লোকের অজান্তে তাকে কিডন্যাপ করে পুলিশ নিয়ে গেছে। তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে তারা জানতে পারলো পুলিশ নিয়ে গিয়েছে। পুলিশ কোনো অ্যারেস্ট মেমো দেয়নি এবং পরিবারের লোককে পর্যন্ত জানায়নি। 19 দিন তারা লড়াই করছে। এসপিকে জানিয়েছেন, এসপি বলছেন তার তদন্ত হচ্ছে। সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে, আমরা সমস্ত কাগজপত্র দেখাচ্ছি। তারপরে কিসের তদন্ত? অথচ এই মানুষটাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর গণতন্ত্রপ্রিয় মানুষ এই জিনিস সহ্য করতে পারি না। আমাদের শরীরের সত্যি একটা বেদনার যন্ত্রণা আমাদের শরীরে হচ্ছে, যার বিরুদ্ধে তীব্রভাবে ফেটে পড়ার ইচ্ছায় আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছি। ভোরবেলা খোঁজাখুঁজি করছি যে হয়তো নামাজ পড়তে গিয়ে কোনোখানে পড়ে আছে নাকি, মাঠে ঘাটে বাসতলায় খুঁজছি, না পাওয়ার পর তারপর আমি খুঁজতে গেলাম। একটা ক্যাম্প আছে, ওইখানে একজন সিভিককে জিজ্ঞাসা করলাম যে আমাদের গ্রামের একটা লোক নিখোঁজ হয়ে আছে, সকাল থেকে পাওয়া যাচ্ছে না, রাত্রে বিছানা থেকে কোথায় গেছে। তখন ওই সিভিকটা বলছে ও কি বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, পুলিশ আমরা রাত্রে পুলিশ তুলে নিয়ে আসছে। কিন্তু কোথায় আছে, এটা বাজারগাঁও ক্যাম্পের ব্যাপার। বাজারগাঁও 1 নম্বর গ্রাম পঞ্চায়েত একটা ক্যাম্প হয়েছে পুলিশের, ওইখান থেকে তারপর আমি গ্রামের লোকজন নিয়ে চলে গেলাম ডালখোলা থানায়। দেখি যে ঠিক ওইখানে লোকটাকে নিয়ে গিয়ে বন্ধ করে রেখেছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম, পুলিশ বলছে আমাদের কাছে খবর ছিল, আমরা তুলে নিয়ে এসেছি, এটা এসপির ব্যাপার, আপনারা এসপির কাছে যান। যে বাংলাদেশি লোক, এই খবর ওরা বলছে। তখন আমরা ওখান থেকে ওকে ডিআইবি এসপি ওখানে নিয়ে গেল ইসলামপুর ওখানে গেলাম। ওখানে ওর সব ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব ওখানে অরিজিনালগুলো জমা নিয়ে নিল। সব জমা নিয়ে নিল। জমা নেওয়ার পর বলছে যে আমরা এটা তদন্ত করে দেখব, যদি বাংলাদেশি না হয় তাহলে ছেড়ে দেওয়া হবে। তারপর গত 25 জুনে আবার এসপির কাছে গেছি, এসপিকে একটা প্লেনও দিয়েছি সব ডকুমেন্ট দিয়ে। তারপর এসপিও বলছে যে এটা আমরা তদন্ত করে দেখব, যদি বাংলাদেশি হয় তাহলে ছাড়া হবে না। তারপর দেখছি পরশুদিন ওকে বর্ডার বিএসএফ হাতে তুলে দিয়েছে, হোল্ডিং সেন্টার থেকে নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।